এই এসিটার প্রবলেম হচ্ছে প্রতি বছর গ্যাস দিতে হয়। আরে ভাই, গ্যাস কি জ্বালানি গ্যাস যে গ্যাস শেষ হয়ে যাবে আবার গ্যাস দেবো? গ্যাস প্রতি বছর দিতে লাগে না। এর মেন প্রবলেম হচ্ছে লিকেজ। লিকেজ যদি সলভ না করা হয় গ্যাস কিন্তু প্রতি বছর দিতে লাগবে। তো এখানকার যা টেকনিশিয়ান দেখিয়েছিল, অনেক কটা টেকনিশিয়ান দেখিয়েছিল, এর লিকেজটা কিন্তু অনেকে ধরতে পারেনি। তো আমার সাথে যখনই যোগাযোগ হয়েছে আমি বলেছি আমি এই কেসটা 100% সলভ করব। তো আমি আজকের এই প্রবলেমটা সলভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মাইনার লিক এখান দিয়ে যে বেরোচ্ছে, মাইনার লিক। এখানটায় গ্যাস দিলে, এই মেশিনে গ্যাস দিলে মোটামুটি 6 মাস চলবে, তারপর থেকে ঠান্ডা করা বন্ধ করে দেয়। তো প্রতি বছর এইটাকে গ্যাস দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছে। এর পিছনে পার্টি যা খরচা করেছে, বলছে আর কিছু পয়সা দিলে আমার নতুন মেশিন হয়ে যেত। তো আমাকে লাস্ট চান্স একবার দিল, দিয়ে এর প্রবলেমটা সলভ করে দিলাম। প্রবলেমটা সলভ করে আমি ওনাকে 6 মাস ওয়ারেন্টি দিলাম গ্যাসের জন্য। তো আমাদের প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি। তো আমরা যে লিকটা বেজিং করে এটাকে কোটিং করে দিচ্ছি যাতে পরে লিক না হয়। তো আমাদের সমস্ত রেডি হয়ে গেল, এবার ভ্যাকুয়াম চলছে। 8 ঘন্টা ধরে আমরা ভ্যাকুয়াম করার পর আমরা এটাকে গ্যাস রিফিল করছি। তো গ্যাস আমরা প্রথমে রিফিল করব, তারপর মেশিনটাকে অন করব। গ্যাসটা পুরোপুরি ঢুকে যাবে, তারপর মেশিনটাকে আমরা অন করব। গ্যাসটা পুরোপুরি ঢুকে যাওয়ার পর আমরা মেশিনটা অন করে দিলাম। তো অন করার পর এর সবকিছু আমরা ডিটেলস চেক বন্ধ করে ছিল। নেব, যে অ্যাম্পিয়ার ঠিকঠাক নিচ্ছে কিনা, গ্যাস প্রেসার ঠিকঠাক আছে কিনা, সব কটা চেক করে আমরা ইনডোরে চলে গিয়ে আমরা দেখব যে ঠান্ডাটা কিরকম হচ্ছে। যদি এই কাজ যদি আপনারা করাতে চান, আমার ফেসবুকের নাম্বার দেওয়া আছে, ইউটিউবের নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট